স্প্রে মেশিন ছিল ৩টা, সামনেরটা নিয়ে আমি লাভ পাই। তারপর আমি যে বাঁচাবো তার মানে হতম্ব বই আমি ওই করি দিই। ২ বাপের ১ বাপে যদি শেষ করি তার আর সে অগ্রগতি আর করতে পারবে না, আয় উৎপন্ন করতে পারবে না। আর ধাপ আর আগুনের ঘুরি পড়ছে আমি হঠাৎ মানে ওই সজাগ হয়েছি। পুরো এক ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রায় ৩০,০০০ টাকার মতো। তাদের ফলন ভালো হয়েছে, তাদের হয়তো বিষয়টা ভালো লাগতেছে না। আমার নাম মোহাম্মদ শাহ আলম খান, বাড়ি উত্তর জারাখালী, থানা তালতলি, জেলা বরগুনা। আমি তরমুজ চাষি, বিগত ৪ বছর তরমুজ চাষ করি। আজকে রাত আমি সবসময় তরমুজ খেত থাকি, আর রাত্র দিনে সবসময় থাকি। গেল রাত্রে প্রায় 11:30টার সময় আমি বাসায় ঢুকি। ঢোকার পরে কিছু খানা খাইছি, খাওয়ার পরে শরীরটা খুব মানে কাজ করি তো রাত্রে সকালে সবসময় ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছি, তন্নান করছি। তাই ঘন্টান ঘুমাইছি। যখন আগুন লাগছে আমি আমার ধাপ আর আগুনের ঘুরি পড়ছে আমি হঠাৎ মানে ওই সজাগ হয়েছি। সজাগ হওয়ার পরে আমি উঠে দৌড় দিয়ে সামনে একটা আমার স্প্রে মেশিন ছিল ৩টা, সামনেরটা নিয়ে আমি লাভ পাই। তারপর আমি যে বাঁচাবো তার মানে হতম্ব বই আমি ওই করি দিই। করার পরে ওই নাইম আর আরেকজন ওই তরমুজ পরি দেয়, ওর নাম জানি কি খেয়াল নাই, তোমরা দৌড়েই আসার পরে আমার ডাকাডাকি আমার এক খেয়াল নাই, আমি ওই করে রয়েছি। এইবার আইয়া দাঁড়াই তো শেষ। আমার পুরো এক ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রায় ৩০,০০০ টাকার মতো। আমি ৪ বছর ধরে এই তরমুজ চাষ করি। আমার মানে রাত্রে ঘুমের বেলা কি আসলে পারিবারিক সমস্যাও না বা দ্বন্দ্ব নাই, কে বা কারা যে আগুন দিয়েছে তা আমি দেখি না। হ্যাঁ, আর বলতে পারেন যেহেতু আমি ছিলাম ঘুমাই না। তালতলি থানায় পুলিশ মহোদয়ের কাছে একটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি। আমি এই ৪ বছর ধরে আমি ২ বছর নিজে দিই, বেশ লাভবান হই। এভাবে শত্রুতা থাকতে পারে, যাতে দুই বাপের ১ বাপে যদি শেষ করি তার আর সে অগ্রগতি আর করতে পারবে না, আয় উৎপন্ন করতে পারবে না, এই জন্য দিতে পারে। এলাকার মানুষের ভালো লাগে না বিধি এই জিনিসটা করতে পারে। গতকাল আনুমানিক রাত 12টার দিকে আমার এই বাসায় আগুন দেওয়া হয়। এখানে বাবা ঘুমানো অবস্থায় ছিল। আমার এই বাসার ভিতরে প্রায় কীটনাশক ছিল 1020 টাকার মতো এবং স্প্রে মেশিন সহ আনুষঙ্গিক 1030 টাকার মতো মালামাল ছিল। এখন কে বা কারা লাগায় সেটা বাবাও দেখে নাই, বা এলাকার অন্যান্য লোক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা সত্ত্বেও তারা বলতেছে যে এরকম কোনো ব্যক্তি তারা নাকি দেখে নাই।